রংপুর চিড়িয়াখানা ভ্রমণ। আসসালামু আলাইকুম। ৬৪ জেলা ভ্রমণের ধারাবাহিকতায় সাইকেল নিয়ে আজকের আমার ছিল ১৭তম দিন। আর আজকের গন্তব্য ছিল রংপুর জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান রংপুর চিড়িয়াখানা। রংপুর চিড়িয়াখানায় প্রবেশ করার পর থেকেই এক অন্যরকম অনুভূতি কাজ করেছিল। আমরা টেলিভিশনে ও মোবাইলের পর্দায় যেসব প্রাণী দেখি সেগুলোকে আজ বাস্তবে খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম। চিড়িয়াখানার ভেতরে ঢুকেই প্রথমে দেখতে পেলাম জলাশয়ে থাকা জলহস্তি তার পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যা দেখতে সত্যিই দারুণ লাগছিল। এরপর একে একে দেখতে পেলাম ময়না পাখি, টিয়া পাখি, আরও অনেক রঙিন ও সুন্দর পাখি। পাখিগুলোর কিচিরমিচির শব্দ পুরো পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলছিল। পাখি দেখার পর চলে গেলাম বানরের খাঁচার সামনে। বানরগুলো দুষ্টুমি আর লাফালাফি দেখে বেশ মজা পেলাম। এরপর দেখতে পেলাম উট পাখি, যাকে আমরা সাধারণত বই ও ভিডিওতেই বেশি দেখে থাকি। বাস্তবে এত বড় উট পাখি দেখে সত্যি অবাক হয়েছি। এরপর ছিল হরিণের পাল। অনেকগুলো হরিণ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তাদের শান্ত স্বভাব আর সুন্দর চেহারা যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর দেখতে পেলাম কেশোয়ারি পাখি, যা দেখতে বেশ ব্যতিক্রমী ও আকর্ষণীয়। চিড়িয়াখানার ভেতরে ঘুরতে ঘুরতে ঘোড়াও দেখলাম, তবে সবচেয়ে বেশি রোমাঞ্চকর ছিল বাঘ দেখা। জীবনে প্রথমবার এত কাছ থেকে বাঘ দেখলাম। বাঘগুলো তাদের খাঁচার ভেতরে ছিল, আর তাদের মধ্যে একটি বাঘকে কাঁচা মাংস খেতে দেখলাম। সেই মুহূর্তটা সত্যিই ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। এরপর দেখতে পেলাম শঙ্খচিল এবং বিশাল আকৃতির একটি অজগর সাপ। অজগরটি শান্তভাবে শুয়েছিল, কিন্তু তার বিশাল আকার দেখে বোঝা যাচ্ছিল কতটা শক্তিশালী এই প্রাণী। শুধু প্রাণী দেখাই নয়, রংপুর চিড়িয়াখানার পরিবেশও আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে দর্শনার্থীদের বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসার জন্য এটি সত্যিই একটি সুন্দর জায়গা। চিড়িয়াখানার ভেতরে রয়েছে একটি শিশু পার্ক। সেখানে ছোট ছোট ট্রেন, দোলনা, পানির ঝর্ণা এবং শিশুদের বিনোদনের জন্য নানা ধরনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মাটি দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকর্ম ও ভাস্কর্য পুরো এলাকাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সবশেষে ঘুরে দেখলাম ভূতের ঘর। এটিও দর্শনার্থীদের জন্য একটি আলাদা বিনোদনের ব্যবস্থা, যা ছোট বড় সবার কাছে বেশ আকর্ষণীয়। সব মিলিয়ে আজকের রংপুর চিড়িয়াখানা ভ্রমণ আমার কাছে ছিল দারুণ এক অভিজ্ঞতা। আপনি যদি রংপুরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। সাইকেল নিয়ে ৬৪ জেলা ভ্রমণের আমার এই যাত্রা পরবর্তীতে ভিডিও দেখতে পেজটি ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।